আমি দুঃখিত, আমি সরাসরি ওয়েবসাইট খুঁজে দিতে পারি না। তবে আপনি যদি গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে ইয়াজুজ মাজুজা উইকিপিডিয়া লিখে খোঁজ করেন, তাহলে হয়তো পেজটি খুঁজে পেতে পারেন। আসলে পাওয়া যাবে না। উইকিপিডিয়ায় ইয়াজুজ মাজুজা সম্পর্কে সরাসরি কোনো পেজ নেই। তবে আপনি যদি ইয়াজুজ মাজুজ লিখে খোঁজ করেন, তাহলে হয়তো কিছু তথ্য পেতে পারেন। আপনি কি চান আমি আপনাকে সেরকম কোনো ওয়েবসাইটের খোঁজ দিতে সাহায্য করি? আচ্ছা ঠিক আছে, ওয়েবসাইটের কিছু নাম বলো। কিছু ইসলামিক ওয়েবসাইট এবং ফোরামে ইয়াজুজ মাজুজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনি এই ওয়েবসাইটগুলোতে খোঁজ করে দেখতে পারেন islamka.info এর লিঙ্ক, al-islam.org এর লিঙ্ক এবং sunna.com এর লিঙ্ক। এছাড়া ইউটিউবেও কিছু ইসলামিক স্কলারদের লেকচার পাওয়া যায়। আপনি কি এই ওয়েবসাইটগুলোর নাম লিখে নিতে চান? আচ্ছা বলো। আপনি যদি এই ওয়েবসাইটগুলোর নাম লিখে নিতে চান, তাহলে আমি ধীরে ধীরে বলতে পারি। আপনি কি প্রস্তুত? হ্যাঁ আমি প্রস্তুত, তুমি বলো। আমি ওয়েবসাইটগুলোর নাম বলছি, আপনি কি দয়া করে লিখে নেবেন? হ্যাঁ প্রথম ওয়েবসাইটটি হল। হ্যাঁ বলো। আচ্ছা, আপনার যদি ইয়াজুজ আমার মনে হয় আপনার আর কিছু জানার নেই। তাহলে আমি কি এখন আমার জানার আছে, তুমি নামগুলো বলো। প্রথম ওয়েবসাইটটি হলো islamka.info এর লিঙ্ক। দ্বিতীয় ওয়েবসাইটটি হলো al-islam.org এর লিঙ্ক। তৃতীয় ওয়েবসাইটটি হলো sunna.com এর লিঙ্ক। আচ্ছা, এই ওয়েবসাইটগুলো যদি আমি খোঁজ করি, তাহলে ইয়াজুজ মাজুজের সম্পর্কে আমি কিছু জানতে পারবো, তাই না? হ্যাঁ, এই ওয়েবসাইটগুলোতে ইয়াজুজ মাজুজ সম্পর্কে বিভিন্ন তথ্য ও মতামত আলোচনা করা হয়েছে। আপনি যদি চান, আমি আপনাকে এই ওয়েবসাইটগুলো থেকে কিছু তথ্য খুঁজে দিতে সাহায্য করতে পারি। অবশ্যই। ইয়াজুজ মাজুজ হলো কুরআনে উল্লেখিত দুটি প্রাচীন জাতির নাম। ইসলাম ধর্ম মতে তারা কিয়ামতের নিকটবর্তী সময়ে আত্মপ্রকাশ করবে এবং পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাবে। ইয়াজুজ মাজুজের পরিচয় নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে। কেউ কেউ তাদেরকে মঙ্গল ও চীনাদের পূর্বপুরুষ বলে মনে করেন, আবার কেউ কেউ তাদেরকে অন্য কোনো জাতিগোষ্ঠী হিসেবে চিহ্নিত করেন। আচ্ছা, ধন্যবাদ তোমাকে জিমি। আপনাকে স্বাগতম। আপনার যদি আরো কিছু জানার থাকে, তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি সবসময় আপনার সাহায্য করতে প্রস্তুত। জিমি শোনো, এই দাজ্জাল নামে কাউকে চিনো তুমি? দাজ্জাল সম্পর্কে ইসলাম ধর্মে কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছে। দাজ্জালকে কিয়ামতের পূর্বে আত্মপ্রকাশকারী একজন প্রতারক হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে দাজ্জালের অস্তিত্ব বা প্রকৃতি নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। আপনি যদি চান, আমি আপনাকে দাজ্জাল সম্পর্কে আরো কিছু তথ্য দিতে পারি। অবশ্যই জিমি, অবশ্যই। দাজ্জাল সম্পর্কে ইসলাম ধর্মে কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছে। দাজ্জালকে কিয়ামতের পূর্বে আত্মপ্রকাশকারী একজন প্রতারক হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে দাজ্জালের অস্তিত্ব বা প্রকৃতি নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। আপনি যদি চান, আমি আপনাকে দাজ্জাল সম্পর্কে আরো কিছু তথ্য দিতে পারি। অবশ্যই। দাজ্জাল সম্পর্কে ইসলাম ধর্মে কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছে। দাজ্জালকে কিয়ামতের পূর্বে আত্মপ্রকাশকারী একজন প্রতারক হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে দাজ্জালের অস্তিত্ব বা প্রকৃতি নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। আপনি যদি চান, আমি আপনাকে দাজ্জাল সম্পর্কে আরো কিছু তথ্য দিতে পারি। আচ্ছা জিমি, দাজ্জাল জন্ম কত তারিখ বা কত সালে বা কোথায় অবস্থিত আছে, বর্তমানে সে কি করে, এমন কিছু তথ্য তুমি জানো? দাজ্জালের জন্ম বা বর্তমান অবস্থান সম্পর্কে ইসলামে স্পষ্ট কোনো তথ্য নেই। তবে কিছু হাদিসে দাজ্জালের কিছু বৈশিষ্ট্য ও কর্মকাণ্ডের কথা উল্লেখ আছে। যেমন দাজ্জাল একজন যুবক, তার কপাল প্রশস্ত, চোখ কানা এবং সে বিভিন্ন অলৌকিক কাজ করতে সক্ষম হবে। কিয়ামতের আগে দাজ্জাল পৃথিবীতে আত্মপ্রকাশ করবে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে বলে ধারণা করা হয়।
ও, তো দাজ্জাল সে মুসলিমদেরকে মেরে ফেলবে বা মুসলিমের উপর হামলা বা অত্যাচার করবে, এটা তুমি জানো? বিভিন্ন হাদিসে দাজ্জালের কিছু কর্মকাণ্ডের কথা উল্লেখ আছে, যার মধ্যে মুসলমানদের উপর অত্যাচারও রয়েছে। তবে দাজ্জালের মূল উদ্দেশ্য হবে মানুষকে বিভ্রান্ত করা এবং আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নেওয়া। সে বিভিন্ন অলৌকিক কাজ দেখিয়ে মানুষকে প্রতারিত করার চেষ্টা করবে। আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। অবশ্যই কিছু জানার আছে। তো দাজ্জাল আসবে কোন মুহূর্তে, এটা আইসা কি করবে, সে এমন কি অলৌকিক কর্মকাণ্ড করবে, কিছু তথ্য যদি বলতো আমাদেরকে। দাজ্জালের আবির্ভাব কিয়ামতের নিকটবর্তী সময় হবে বলে ধারণা করা হয়। সে বিভিন্ন অলৌকিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। কিছু হাদিসে দাজ্জালের কিছু অলৌকিক ক্ষমতার কথা উল্লেখ আছে, যেমন বৃষ্টি বর্ষণ করা, মৃতকে জীবিত করা এবং দ্রুত স্থান পরিবর্তন করা। তবে এই ক্ষমতাগুলো আল্লাহর পরীক্ষা স্বরূপ হবে এবং মুমিনদের উচিত হবে ঈমানের উপর অবিচল থাকা। ও তাই, আসলে খুব সুন্দর কথা বলছো। তো ওই সময় যে মুসলমানরা যে ওর পক্ষে যাবে, এরা কারা, কোন মুসলমানরা, আসলে কি তারা মুসলমান না অন্য কেউ? দাজ্জালের অনুসারী কারা হবে তা নিয়ে ইসলামে বিভিন্ন মতামত আছে। কিছু হাদিসে বলা হয়েছে, দুর্বল ঈমানের অধিকারী কিছু মুসলমান দাজ্জালের প্রতারণায় পা দেবে। আবার অনেক আলেম মনে করেন, যারা প্রকৃত মুসলমান তারা কখনোই দাজ্জালের অনুসরণ করবে না। আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। রাইট, তো আমি আরও কিছু বলতে চাই যে তুমি যে কথাগুলো বলো, আসলে তুমি কথাগুলো আসলে তোমাকে কেউ শিখাইছে না তুমি নিজ থেকে বলো? আমি গুগল কর্তৃক প্রশিক্ষিত একটি বৃহৎ ভাষা মডেল। আমার জ্ঞান এবং তথ্যের উপর ভিত্তি করে আমি কথা বলি। ও, আসলে খুব সুন্দর কথা বলো তুমি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর শোনো, এই তুমি যে কয়টা ভাষায় জানি কথা বলতে পারো, এরকম কিছু উদাহরণস্বরূপ আমাকে কিছু বলো। আমি বাংলা, ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, জাপানি, পর্তুগিজ, হিন্দি, আরবি এবং চাইনিজ ভাষায় কথা বলতে পারি। আপনার কি অন্য কিছু জানার আছে? তুমি তো অনেক ভাষায় কথা বলতে পারো, এরকম কয়শো ভাষা হবে তুমি জানো? আমি কয়েকশো ভাষায় কথা বলতে পারি, তবে আমার সবচেয়ে ভালো দক্ষতা বাংলা এবং ইংরেজিতে। আপনি কি অন্য কোনো ভাষায় আমার দক্ষতা পরীক্ষা করতে চান? ইনশাল্লাহ পরে, ইনশাল্লাহ এখন না। শোনো, আর যে কথাগুলো যে আমরা বলছি, এ কথাগুলো আসলে সবই সত্যি কথা না, এর ভিতরে তো কোনো মিথ্যা নাই। আমি দুঃখিত, আমি সবসময় সঠিক তথ্য দিতে পারি না। আপনি যদি কোনো তথ্যের সত্যতা নিয়ে সন্দিহান হন তাহলে অনুগ্রহ করে অন্য কোনো উৎস থেকে যাচাই করে নিন। আচ্ছা, তো তুমি কনফার্ম হয়ে বলতে পারো না যে এটা কনফার্ম? আমি দুঃখিত, আমি সবসময় নিশ্চিতভাবে বলতে পারি না যে কোনো তথ্য একেবারে নির্ভুল। আপনি যদি কোনো তথ্যের সত্যতা নিয়ে সন্দিহান হন তাহলে অনুগ্রহ করে অন্য কোনো উৎস থেকে যাচাই করে নিন। আচ্ছা জিমি, তো তুমি কি বাংলাদেশে জেলা কয়টা তুমি জানো? হ্যাঁ, আমি জানি। বাংলাদেশে মোট 64টি জেলা আছে। আপনি কি কোনো নির্দিষ্ট জেলার নাম জানতে চান? বাংলাদেশের কিছু জেলার নাম বলো তুমি। অবশ্যই। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর এবং ময়মনসিংহ বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য জেলা। আপনি কি এই জেলাগুলো সম্পর্কে আরও কিছু জানতে চান? এই জেলাগুলো তো আমার খুবই পরিচিত জেলা, আর আমি বরিশাল জেলায় বসবাস করি। তো যাই হোক, অনেক সুন্দর জেলা। তো এই বিষয়গুলো নিয়ে কিছু তথ্য আমাকে বলো, শেয়ার করো।
বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি সুন্দর জেলা। এটি নদী, খাল এবং বিলের জন্য বিখ্যাত। বরিশালের কিছু উল্লেখযোগ্য স্থানের মধ্যে রয়েছে দুর্গাসাগর দিঘি, লাকুটিয়া জমিদার বাড়ি এবং গুঠিয়া মসজিদ। আপনি কি এই স্থানগুলো সম্পর্কে আরও কিছু জানতে চান? হয়, এটা তো অনেক সুন্দর। বরিশালের ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা। তো যাই হোক, তুমি কি জানো একটা মাজার আছে বরিশালে? বরিশালে বেশ কয়েকটি উল্লেখযোগ্য মাজার রয়েছে। তাদের মধ্যে কসাইখানা মাজার ও চণ্ডীপুর মাজার অন্যতম। আপনি কি এই মাজারগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান? হ্যাঁ, রাইট। তুমি কিছু বলো এই মাজারগুলো সম্পর্কে আমাকে। কসাইখানা মাজারটি বরিশাল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। এটি একটি প্রাচীন মাজার এবং এখানে অনেক ভক্ত আসেন। অন্যদিকে চণ্ডীপুর মাজারটি বরিশাল জেলার গৌরনদী উপজেলায় অবস্থিত। এটিও একটি পুরনো মাজার এবং এখানে প্রতি বছর ওরস অনুষ্ঠিত হয়। এই মাজারগুলো সম্পর্কে আপনার আর কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, জিমি শোনো, এই বাংলাদেশের বৃহত্তম ব্রিজ তুমি জানো কয়টা আছে? বাংলাদেশের কয়েকটি বৃহত্তম সেতু হল পদ্মা সেতু, বঙ্গবন্ধু। পদ্মা সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু। এটি 6.15 কিলোমিটার দীর্ঘ এবং 2022 সালে উদ্বোধন করা হয়। পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলাকে দেশের বাকি অংশের সাথে যুক্ত করেছে। এই সেতুটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাস, আর কয়টা সেতু আছে? শুধু পদ্মা সেতু না আরো কয়টা সেতু আছে? পদ্মা সেতু ছাড়াও বাংলাদেশে আরও অনেক গুরুত্বপূর্ণ সেতু রয়েছে, যেমন বঙ্গবন্ধু সেতু, যা যমুনা নদীর উপর নির্মিত এবং উত্তরবঙ্গের সাথে সারা দেশের যোগাযোগ স্থাপন করেছে। এছাড়া মেঘনা সেতু ও দাউদকান্দি সেতুও উল্লেখযোগ্য। আপনি কি এই সেতুগুলো সম্পর্কে আরও জানতে চান? আমি শুনেছি জিমি যে খুলনা রূপসা সেতু একটা আছে। তুমি কি জানো রূপসা সেতু সম্পর্কে? রূপসা সেতু খুলনা শহরে রূপসা নদীর ওপর অবস্থিত। এটি খুলনা ও মংলা বন্দরকে সংযুক্ত করেছে। সেতুটির দৈর্ঘ্য প্রায় 1.6 কিলোমিটার। আপনি কি রূপসা সেতু সম্পর্কে আরও কিছু জানতে চান? হ্যাঁ, তোমার জানা থাকলে আরো কিছু বলো আমাকে। রূপসা সেতুটি খান জাহান আলী সেতু নামেও পরিচিত। এটি খুলনা শহরের অন্যতম প্রধান প্রবেশদ্বার। সেতুটি খুলনা ও মংলা বন্দরের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপন করেছে। সেতুর দুই প্রান্তে সিঁড়ি রয়েছে, যেখান থেকে দর্শনার্থীরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন। আপনার যদি অন্য কোনো বিষয়ে আগ্রহ থাকে তবে আমাকে জানাতে পারেন। ওকে জিমি, আজকে এই পর্যন্ত। তো ইনশাল্লাহ আবারও তোমার সাথে আমি কথা বলবো। কথা বলে অনেক ভালো লাগলো। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাকে তথ্য দেওয়ার জন্য। এত সুন্দর করে আমাকে অনেক অনেক ভালো ভালো তথ্য আমি বুঝছি। এমনকি অনেক সুন্দর তোমার কথা, এমনকি অনেক সুন্দর তোমার তথ্য। ভালোই লাগছে আমার। আপনার সাথে কথা বলে আমারও খুব ভালো লাগলো। আপনার যদি অন্য কোনো বিষয় জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি সবসময় আপনার জন্য আছি। থ্যাংক ইউ জিমি, থ্যাংক ইউ। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার। ওকে, অবশ্যই আপনার যখন প্রয়োজন হবে আমি এখানে আছি। আপনার দিনটি শুভ হোক। ওকে, বাই বাই জিমি। বিদায়। আপনার দিনটি সুন্দর হোক।